আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি? কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা? নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হল তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। আরিফিন আহমেদ সাগর, আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। নাভির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা? জি, যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। শারমিন আখতার, আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না। শাহান রাফসান, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। মোহাম্মদ আবু জাহেদ, আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। ইশাদ জাহান, আপনি প্রশ্ন করেছেন নারীদের কি সবসময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে? না, সবসময় রাখতে হবে এমন কোনো কথা নেই, তবে সুন্নাহ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর হাত দেখতে পেলেন, পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন, তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন, কিন্তু তার হাতে মেহেদি না থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপার কি, মেহেদি নাই কেন? তো এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না, তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সেজেগুজে থাকা এটা তাদের জন্য উত্তম, ভালো।
বিশেষ করে হাতে মেহেদি লাগানো এই হাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম, অতএব এটা লাগিয়ে রাখা ভালো, কিন্তু লাগাতেই হবে, না হলে গুনাহ হবে এমন কোনো বিষয় নয়। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? আল্লাহ মাফ করুক ভাই জাইনুল ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো, যদি জেনা করে ফেলে তাহলে আল্লাহর কাছে তওবা নাসুহা করতে হবে, অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না, জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করবে। যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর শাস্তি জাহান্নামে, জেনাকারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কায়মন অবকে চোখের পানি ফেলে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম, যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয়, সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? বোন মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না, ব্লিডিং শেষ তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কি না? অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। ইমরান রহমান জানতে চেয়েছেন, কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে এ বিষয়টি প্রমাণিত, যার কারণে একটা বিষয় কথার কথা, আমি 10 টাকা বিক্রি করলাম নগদ, কিস্তিতে সেটাকে 15 টাকা বিক্রি করলাম, 15 কিস্তিতে নিলাম, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন এটা সুদ, এটা সুদ নয়। তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে। সেক্ষেত্রে কিস্তি মিস হলে কিভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে, যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো। হালিমা বেগম জানতে চেয়েছেন, গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই, অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না। এরপরে AH আদনান জনি আপনি জানতে চেয়েছেন, টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নামাজে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? ভাই আদনান, টাকনুর উপরে কাপড় পরাটা ফরজ। টাকনুর নিচে পুরুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর এবং জামা, জুব্বা ইত্যাদি এগুলো টাকনুর নিচে পরা হারাম। মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড, মোজা সহ পায়ের অংশ সহ, সেটা কথা ভিন্ন কথা, কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম, অতএব এটি সুন্নত নয়। টাকনুর উপরে পুরুষের জন্য এটা পরা ফরজ। ফরজ কীভাবে জানলাম? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান্নামে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না। আর নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। আবু দাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসবিল ইজার বা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল করবেন না। সেই হাদিসটি সনদ বিশুদ্ধ নয়, বরং সেটি যায়িফ এবং দুর্বল সূত্রে বর্ণিত, যার কারণে নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়। এরপরে এনিউস সজীব আপনি জানতে চেয়েছেন, আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র, যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা, এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই, আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর, এটা কবর নয়। এর বাইরে আরও কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা এবং উঁচু, এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা
বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা। এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বা উমরা করতে গিয়ে বা যে কোনোভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কী সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি।